আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো নামাজ। আমরা কিভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করব, কিভাবে নামাজের মধ্যে পুরোপুরি মনোযোগটা দিব, কিভাবে আমরা তৃপ্তি সহকারে নামাজ আদায় করব, আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মোলাকাত করা হয়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা হয়। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত মুসলমানদের ইমানের পরে যার স্থান। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজ। তাই এই নামাজ সম্পর্কে আমরা এই নামাজ কিভাবে তৃপ্তি সহকারে আদায় করব, কিভাবে এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হব, সেই সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আল্লাহ আমরা জানব। নামাজ আমরা দেখা যায় যখন আমরা মোবাইল টিপি, মোবাইলের মধ্যে রিলস দেখি, কোনো মুভি দেখি অথবা গেম খেলি, তখন যদি আমাদের সামনে কেউ কথা বলে তখন তাকে সরিয়ে দেই। বলি এত মনোযোগ সহকারে আমরা মোবাইলের দিকে তাকিয়ে থাকি, মোবাইলটা টিপি, আমাদের সামনে কেউ কথা বলে আমাদের ডিস্টার্ব হয়। যখন কোনো ফোন আসে আমরা ফোনকে কেটে দেই। আমাদের এত মনোযোগ দিয়ে আমরা ওই কাজটা করি, কারণ শয়তান তখন আমাদের ওই কাজের মধ্যে বাধা দেয় না, শয়তান তখন আমাদের সাথে থাকে না। কারণ শয়তান তাদের সাথেই থাকে যাদের ভিতরে ঈমান, যারা আমল করতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাদেরকেই ধোঁকা দেয়। তখন আর শয়তান মোবাইল টিপলে আর শয়তান ধোঁকা দেয় না। কিন্তু নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন আমাদের মন এদিক সেদিক ছোটাছুটি করে। আমরা যখন খেলা দেখে আবার নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে আবার একই চিন্তা ভাবনা, কখন খেলা, আবার নামাজ শেষ করে আবার খেলার মধ্যে যুক্ত হব। আমরা যখন কোনো সিনেমা টিভি দেখে আবার নামাজের মধ্যে দাঁড়াই, তখন আবার আমাদের নামাজের মধ্যে চিন্তা আসে, কখন নামাজ শেষ করে আবার যাব। নামাজের মধ্যে একটা তাড়াহুড়া চলে আসে। এই রকমের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এই নামাজে আমরা প্রকৃতভাবে আমরা তৃপ্তি পাবো না। নামাজের যে প্রকৃত তৃপ্তি সেটা আমরা পাবো না। এই নামাজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো যাবে না। নামাজ পড়তে হবে একমাত্র যখন আল্লাহু আকবার বলে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। দুনিয়াবি সমস্ত সৃষ্টির কথা বলে গিয়ে একমাত্র স্রষ্টার কথা স্মরণ রাখতে হবে। একমাত্র আমার মনে মনে ধারণা করতে হবে, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমি আমার মালিকের সাথে কথা বলতেছি। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা আমাদের ইবাদত, আমাদের কোনো খাবার আমাদের ভালো লাগে না। সব খাবার পানসা মনে হয়, তিতা মনে হয়, কারণ অসুস্থতার কারণে কোনো খাবারই ভালো লাগে না। ঠিক একইভাবে আমরা যখন গুনাহ কাজ করব তখন আমাদের ইবাদত, ভালো কাজগুলো ভালো লাগবে না। আপনি যদি ঘরের মধ্যে এসি লাগান, এসি লাগিয়ে আপনার দরজা জানালা সব খুলে দেন, আপনার ওই এসি চাললে আপনার বাতাস আপনার গায়ে লাগবে না। ঠিক একইভাবে যখন আমরা এই গুনার কাজগুলো না ছেড়ে আমরা নামাজ পড়ব, এই নামাজ কিন্তু আমাদেরকে তৃপ্তি সহকারে আমরা নামাজ পড়তে পারবো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা মান তাযাক্কা, তারা হলো সফল, তারা কামিয়াবি যারা নামাজকে প্রতিষ্ঠা করেছে, তারা সফল যারা তাজকিয়া অর্জন করতে পেরেছে। তাদের বৈশিষ্ট্য কি? তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা,
তারা জিকির করে, তাসবিহ পাঠ করে এবং সালাত আদায় করে, তাদেরকে সফল বলতেছে। আমাদের তাস্কি অর্থ হলো আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আত্মশুদ্ধি অর্জন করলে আমাদের এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। এখন কি আমরা যদি এই কথা বলি কি হবে যে আমি আত্মশুদ্ধি অর্জন করবো তারপর নামাজ পড়বো, এখন নামাজ পড়বো না? না, এই কথা বললেও হবে না। নামাজ আপনাকে কন্টিনিউ করতে হবে। যখন আপনি জ্বরে আক্রান্ত হন, আপনি অসুস্থ হয়ে যান, তখন আপনার কোনো খাবারই ভালো লাগে না, পানসা মনে হয়, তিতা মনে হয়, তারপরও জোর করে খেতে হয়। কারণ আপনি খেলে আপনি সবল হবেন, তারপর আপনি সুস্থতা লাভ করবেন। না খেলে আপনি সুস্থ হবেন না। ঠিক একইভাবে নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে আপনি, এবং নিয়ত করতে হবে। নামাজ কন্টিনিউ করে নিয়ত করতে হবে যে আমি যে গুনাহ কাজ করতেছি, অল্প অল্প করে একদিন করে একটি করে গুনাহ আমি কমিয়ে দেব। এভাবে আপনি একটা নিয়ত করেন, দেখবেন আপনার এক সময় সমস্ত গুনার কাছ থেকে আপনি হেফাজত থাকবেন। আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন একমাত্র স্রষ্টার কথা চিন্তা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যখন আজান হতো তখন আমি একটি শান্তি অনুভব করতাম, কারণ আজানটা এমন একটি অ্যালার্ম দেয়, তখন আমার স্মরণ হয়ে যায় যে আমার আল্লাহর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে, আমার আল্লাহর সাথে কথা বলার সময় হয়ে গেছে। এমন একটি কাজ আমাকে স্মরণ করিয়ে দেয়। এজন্য আজানটা দিলে আমি শান্তি অনুভব করতাম। তাই আমার একটি টিপস হলো, নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ আদায় করার গুরুত্বপূর্ণ আরেকটি টিপস হলো, নামাজের মধ্যে সূরা কেরাত, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহগুলো অর্থ সহকারে, বাংলা অর্থ সহকারে জানা, অর্থগুলা পড়া। আমরা মাতৃভাষা বাংলা ভাষা, আমরা বাংলাই অনুভব করতে পারবো। আমরা যদি আরবির পাশাপাশি আমরা যদি বাংলাটা অর্থটাও জানি, তাহলে আমরা নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারবো। যেমন আমরা যখন বলি আল্লাহু আকবার বলে, যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার মালিকের, এই প্রশংসা যখন করি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা দেখো আমার মায়ের বান্দারা আমার প্রশংসা করতেছে। মালিক ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম, দয়াময় পূরণ করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমরা যখন প্রশংসা করি আল্লাহ তাআলা খুশি হন এবং আমাদের কথার জবাব দেন। এই জন্য আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো বাংলা অর্থগুলো জানা। আমরা যদি এগুলো জানি তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি পাবে। আমাদের এই নামাজ পড়ে আমরা তৃপ্তি সহকারে আমরা নামাজ পড়তে পারবো। তাহাজ্জুদ পড়ে আমাদের অন্তরে শান্তি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।